হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এমসিবিলেপ। স্বাগতম আপনাদের নতুন আরেকটি ভিডিও। বন্ধুরা, আজকে আলোচনা করতে যাচ্ছি একটি কম্পিউটার যদি খুব স্লো পারফর্ম করে তাহলে কিভাবে এটা খুব সহজেই আপনারা সমাধান করে নিতে পারেন, কিংবা ওভারহিটিং যদি হয় তাহলে কি করতে হবে। প্রথমে আপনার পিসিটি সাইটটি খুলে নেবেন এবং খুলে নেওয়ার পর পিসির প্রসেসরের উপরে এ ধরনের একটা ফ্যান থাকে। তো আশা করি দেখতে পাচ্ছেন আমার হাতে এই ফ্যানটা, এবং ফ্যানের ঠিক নিচের ভাগে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু হচ্ছে ডাস্ট। তো এই ডাস্টটা আসলে করে কি, এই ডাস্টটা হচ্ছে গিয়ে আপনার প্রসেসর থেকে যে হিটিংটা হয় সেই হিটিংটা ফ্যানটা কিন্তু কুল করে থাকে। তো যার কারণে অতিরিক্ত ডাস্টের কারণে প্রসেসরটা ওভারহিট হয়ে পিসি প্রায় সময় হ্যাং হয়ে যায়, পিসি ল্যাগ করতে থাকে। তো দেখতে পাচ্ছেন আমি যখন এটাকে খুব জুড়ে বাড়ি দিতেছি এটা থেকে প্রচুর ধুলা বের হইতেছে, এবং এটা হচ্ছে এর উপরে ভাগে যে ফ্যানটা থাকে। তো প্রসেসরের উপরে যে সিলিংটা থাকে সেটা যদি খুব গরম হয় তখন ঠান্ডা করার জন্য এই ফ্যানটি কিন্তু অটোমেটিকলি রান করতে থাকে, এবং পিসি সারার সাথে সাথে কিন্তু এই ফ্যানটি চলতে থাকে। তো যখনই সিলিংটা গরম হবে, ফ্যানটি যদি এই সিলিংটিকে ঠান্ডা করতে না পারে তখন এটা কিন্তু প্রেশার পড়ে গিয়ে প্রসেসরের উপরে। এর কারণে দেখা যায় যে আপনার প্রসেসর ওভারহিটিং হচ্ছে এবং প্রসেসর ইউজ প্রচুর দেখাচ্ছে। যদিও বা আপনার প্রসেসর বেশি ইউজ যদি নাও হয়ে থাকে তাহলে এখানে প্রচুর ইউজ দেখাবে, কারণ হচ্ছে একটাই, ফ্যানের মধ্যে প্রচুর ময়লা জমে আছে। তো অবশ্যই আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, অন্ততপক্ষে আপনার পিসিটা প্রতি মাসে একবার হলেও ব্লোয়ার কিংবা ব্রাশ দিয়ে পরিষ্কার করার চেষ্টা করবেন। কি কি পরিষ্কার করবেন? প্রসেসর উপরে যে ফ্যান থাকে, ফ্যানের সিলিংয়ে যে ময়লাগুলো থাকে সেগুলো পরিষ্কার করবেন। র্যাম স্লট খুলে র্যাম স্লটটা ভালো করে পরিষ্কার করবেন, এবং র্যাম স্লটটা ভালো করে রাবার ইরেজার দিয়ে আপনারা পরিষ্কার করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা খুব ভালো করেই এটা পরিষ্কার করে নিলাম। এখন হচ্ছে এটা ফিটিংয়ের খোলা। এটা খোলা যে ওরকম সহজ, ফিটিং করা তেমন সহজ। দেখুন, একটু ময়লার কারণে, এখানে একটু ময়লা না আসলে অনেক ময়লা, এই ময়লাগুলোর কারণে কিন্তু এই পিসিটা খুব দুর্বল পারফর্ম করছিল। এই কাস্টমার এই পিসিতে পারফরমেন্স বাড়ানোর জন্য র্যাম বাড়ায় নিয়েছিল, কিন্তু এতে করেও তার কোনো লাভ হয় নাই। কারণ লাভ হয় নাই কেন? র্যামটা আমার দোকান থেকে লাগানো হয় নাই, উনি লাগিয়েছিলেন আর অন্য কোনো দোকান থেকে। তারা বলতেছে তাদের মাদারবোর্ড সব কিছু নাকি চেঞ্জ করে নিতে হবে। তখন উনি আমার কাছে আসলেন যে ভাই আমি এই ধরনের প্রবলেম পড়ছি, তো কি করা যায়? তাই আমি বললাম যে ভাই দেখি আপনার পিসিটা খোলার পর দেখলাম এত ময়লা আপনার পিসিতে, তাহলে পিসি পারফর্ম করবে কিভাবে? সো বুঝতে পারলেন যে কিভাবে আপনার পিসিটা যদি অতিরিক্ত ময়লা হয় স্লো পারফর্ম কেন করে। একমাত্র ডাস্টের জন্য আমাদেরও বিভিন্ন ধরনের সমস্যা হয় কম্পিউটার চালাইতে। তো অবশ্যই সবসময় চেষ্টা করবেন পিসিটাকে ডাস্ট ফ্রি রাখার জন্য। এখন আমরা যে কাজটি করব, এই ডাস্টগুলো ফেলে দেব, এবং ফেলে দিয়ে আমাদের প্রসেসরের উপরে যে ফ্যানটা ছিল সেই কুলিং ফ্যানটা বসায় দিব। কুলিং ফ্যানটি বসানোর পর আমরা পিসিটির পারফরমেন্স চেক করে দেখব যে আমাদের পিসি পারফরমেন্স বেড়েছে কিনা, না আগের মতোই আছে। তো চলুন, এখন হচ্ছে আমাদের এই ফ্যানটি বসানোর পালা। এই ফ্যানটি কীভাবে বসাইতে হয় এটা খুব সহজ। এটা আমার ভিডিও তৈরি করা আছে কীভাবে আপনার প্রসেসরের উপরে কুলিং ফ্যান বসাইতে পারেন। যদি বসাইতে পারেন তো ভালো, আর যদি না পারেন তাহলে আমার ভিডিও ফলো করলে আপনারা পেরে যাবেন। তো এখন আমি যে জিনিসটা করতেছি, প্রসেসরের যে সাইডে ময়লাগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিতেছি। কোনো কোনো সময় প্রসেসরের নিচেও কার্বন জমে যায়। এই কার্বন জমে যাওয়ার কারণে প্রসেসর প্রপার পিনের সাথে কানেকশন না হলে ডিসপ্লে আউটপুট দেয় না। তো আমার বেশ কিছু ভিডিও তৈরি করা আছে কেন ডিসপ্লে আউটপুট হয় না, কেন আপনার প্রপার ভোল্টেজ পায় না, পাওয়ার সাপ্লাই কীভাবে আপনারা পিসি ছাড়া রান করতে পারেন। তো এই ভিডিওগুলোর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে ওইখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার এই ফ্যানটা একদম নতুন মতো হয়ে গেছে। আর আমরা চেক করে নিচ্ছি আমাদের প্রতিটা ক্লিপ এখানে ভালো আছে কিনা। যদি আমাদের প্রতিটা ক্লিপ ভালো থাকে তখন আমরা সেটা কানেকশন করে দেবো। দেখলাম সবগুলো ক্লিপ ভালো আছে, এবং আমরা এখন ফ্যানটা ফিটিং করে দেবো। ফ্যান ফিটিং করে দেওয়ার পর আমরা পিসিটা রান করে দেবো যে আগের যে পারফরমেন্স ছিল। আগে এই পিসিটা অন হইতে মোটামুটি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় নিত, কারণ এই পিসিতে ইউজ করা হইতেছে এইচডিডি। যদি এসএসডি হইতো হয়তো আরও ফাস্ট রান করতো। তো এখানে আমরা ব্যবহার করতেছি এইচডিডি। আর এইচডিডি ব্যবহার করার কারণে পিসির পারফরমেন্সটা এমনিতে একটু স্লো থাকে, আর এই ধরনের ময়লা যদি থাকে তাহলে তো আরও স্লো পারফর্ম করবে। তো চলুন এখন আমরা আমাদের এই পিসিটি কানেকশন দিই। ফ্যানের কানেকশনটি মাদারবোর্ডে দিব, তারপর আমরা পিসিটি স্টার্ট করে দেখবো যে কতটুকু স্পিডে সেটি কাজ করতেছে। তো বন্ধুরা, এখন আমরা ফ্যানের যে পিনগুলো আছে সেই পিনগুলো একটু সোজা করে দিচ্ছি, কারণ পিনগুলো বাঁকা হয়ে গিয়েছিল, এবং এখন বসানো হয়ে গেছে। এখন কাজ হচ্ছে কি আমাদের পিসিটি স্টার্ট করা। পিসিটি স্টার্ট করে দেখবো আমাদের এই পিসির পারফরমেন্স প্রপার দিচ্ছে কি দিচ্ছে না। তো যেহেতু পিসিটি পারফরমেন্স প্রপার দিচ্ছিল বিধায় ভিডিও তৈরি করেছিলি, এখন আমি ওভার ভয়েস দিচ্ছি। দেখতে পারবেন এখন পিসিটি খুবই ফাস্ট রান করবে। আগে প্রায় পিসিটি রান করতে 15 থেকে 20 মিনিট সময় নিত, আর এখন পিসিটি রান্না হইতে কতটুকু সময় লাগে আপনাদের চোখের সামনে এখন আপনারা দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের পিসিটি বুট আপ হচ্ছে। বুট আপ হওয়ার পর আমাদের উইন্ডোজ লোডিং নিবে, এবং উইন্ডোজ লোডিং নিতে কতটুকু সময় লাগে সেটি আমাদের মুখ্য সময়। এখানে কিন্তু আপনার টাইম স্কিপ করার কোনো ব্যাপার নাই। দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজ কিন্তু লোডিং নিচ্ছে,
এখন আমরা দেখবো যে আসলে এই পিসিটি আগে যেরকম 10-15 মিনিট সময় নিত ঠিক ওই 10-15 মিনিট সময় নেয় কি না। যদি 10-15 মিনিট সময় নেয় তাহলে বুঝবে যে না এখানে অন্য কোনো প্রবলেম আছে, তো অবশ্যই 10-15 মিনিট সময় নেবে না। দেখতে পাচ্ছেন আমাদের পিসিটি কিন্তু খুব তাড়াতাড়ি ফাস্ট স্টার্ট হয়ে গেছে। কি জন্য? একটু ময়লার জন্য। তো এগুলো সেন্সিটিভ জিনিস। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন, কমেন্ট করে জানিয়ে দিন কেমন হলো, আর কি ধরনের ভিডিও আপনারা চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আশা করি আপনারা আপনাদের পিসির এই প্রবলেমগুলো এইভাবে খুব সুন্দরভাবে ঠিক করে নিতে পারবেন। বন্ধুরা, আজকের মতো আমি তাপস বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাইকে অন্তরস্থল থেকে স্যালুট।